আজকে আমরা আলোচনা করব বিশেষ স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে একটা আছে রেড ক্রস, যেটা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস নামে পরিচিত। আর সেটা প্রতিষ্ঠিত হয় 1863 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। 1863 সালে প্রতিষ্ঠাতা হয়েছে সুইজারল্যান্ডের মহামতি হেনরি ডুনান্ট, তিনি সদর দপ্তর থেকে সুইজারল্যান্ডের জেনেভা। প্রতি বছর রেড ক্রস দিবস পালন করা হয় 8 মে। এটা হচ্ছে হেনরি ডুনান্টের জন্মদিন হিসেবে। তার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে শান্তিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হচ্ছে 1901 সালে। তো রেড ক্রস বিশ্ব পরিচিত তিনটি নামে, সেটা হচ্ছে রেড ক্রস, রেড ক্রিসেন্ট এবং রেড ক্রিস্টাল নামে পরিচিত। তো আমরা যদি খেয়াল করি যে এর বর্তমান সদস্য হচ্ছে 192টা হচ্ছে সদস্য, আর সর্বশেষ মার্শাল দ্বীপপুঞ্জ। আর রেড ক্রস নোবেল পুরস্কার পায় 3বার, 1917 সালে, 1944 সালে, 1963 সালে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেটা হচ্ছে মানবাধিকার নিয়ে কাজ করে। সে প্রতিষ্ঠা হচ্ছে পিটার বেনেনসন, ইংল্যান্ডের, সদর দপ্তর হচ্ছে ব্রিটেন লন্ডনে। বর্তমান মহাসচিব হচ্ছে ডাক্তার অ্যাগনেস ক্যালামার্ড, ফ্রান্সের, শান্তিতে নোবেল পুরস্কার পায় 1967 সালে। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম বাংলাদেশি, প্রথম নারী, প্রথম মুসলিম মহাসচিব ছিলেন আইরিন খান। অর্থাৎ যদি বলা হয় অ্যামনেস্টিতে প্রথম বাংলাদেশি কে মানে মহাসচিব ছিল আইরিন খান, প্রথম অ্যামনেস্টিতে প্রথম সারা ওয়ার্ল্ডে নারীকে আইরিন খান, প্রথম মুসলিম মহাসচিবকে আইরিন খান হিসেবে আমরা বলবো। তো পরবর্তীতে আমরা যে বয় স্কাউট যেটা আছে, বয় স্কাউট আমরা জানি 1907 সালে প্রতিষ্ঠা করে স্যার রবার্ট বেডেন পাওয়েল, ব্রিটেনের, সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। আর বয় স্কাউটের সম্মেলনকে বলা হয় জাম্বুরি বলা হয়। কেয়ার, যেটা যুক্তরাষ্ট্রের একটি দাতব্য সংস্থা, 1945 সালে প্রতিষ্ঠা করে সদর দপ্তর যুক্তরাষ্ট্রের জর্জিয়া, আটলান্টা অবস্থান করছে। লায়ন্স ক্লাব, সেটা 7 জুন 1917 সালে প্রতিষ্ঠা করা হয়েছে, সদর দপ্তরে ইলিয়ন, যুক্তরাষ্ট্রে। আর লায়ন্স ক্লাব উপাধি সদস্যদের উপাধি হচ্ছে লায়ন। রোটারি ইন্টারন্যাশনাল, এটা 1905 সালে 23 ফেব্রুয়ারি করা হয়েছে, আর সদর দপ্তর হচ্ছে শিকাগো, যুক্তরাষ্ট্রে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, সেটা মানবাধিকার বা দুর্নীতি বিরোধী নিয়ে কাজ করে। এটা হচ্ছে পিটার এইজেন, তিনি প্রতিষ্ঠা করেছিলেন, জার্মানির বার্লিন ভিত্তিক একটা। 1995 সালে TI কর্তৃক প্রকাশিত কারাপশন পারসেপশন ইন্ডেক্স নামে একটা বার্ষিক রিপোর্ট পেশ করা হয়। তো TIB বাংলাদেশ কার্যক্রম শুরু করে 1996 সাল থেকে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমরা জানি, দুর্নীতি বিরোধী দিবস 9 ডিসেম্বর। পিস কর্পস, যেটা 1961 সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, সদর দপ্তর ওয়াশিংটন DC, যুক্তরাষ্ট্রে। অক্সফাম, সেটা 1942 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ব্রিটিশ স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা এটা। এর সদর দপ্তর কেনিয়া নাইরোবিতে অবস্থান করতেছে। অরবিস ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে উড়ন্ত চক্ষু হাসপাতাল বলা হয় এটাকে, প্রতিষ্ঠা করেছিল 1982 সালে, প্রতিষ্ঠা হয়েছে ডেভিড প্যাটুন, যুক্তরাষ্ট্রের। আর অরবিস এ পর্যন্ত বাংলাদেশে এসেছে 10 বার এসেছে। তো আমরা যদি দেখি যে গ্রিন পিস, যেটা হচ্ছে একটা সংস্থা, 1971 সালে ব্রিটিশ প্রতিষ্ঠিত করা হয়েছিল। নেদারল্যান্ডের পরিবেশবাদী একটা গ্রুপ গ্রিন পিস, খুবই বিখ্যাত একটা গ্রিন পিস, যেটা 1971 সালে প্রতিষ্ঠা করছে নেদারল্যান্ডে। গ্রুপটির অবদান হচ্ছে জলবায়ু পরিবর্তন পরিবেশ নিয়ে কাজ করতেছে। সদর দপ্তর নেদারল্যান্ডের আমস্টারডামে। আর যাত্রা শুরু পুরাতন মাছ ধরা নৌকা দিয়ে। তো IUCN, সেটা 1948 সালে 5 অক্টোবর, আর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ড। আন্তর্জাতিক অপরাধ আদালত, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ICC, এটা 17 জুলাই 1998 সালে প্রতিষ্ঠা করে ইতালির রোমে। আর যাত্রা শুরু করে 2002 সালে নেদারল্যান্ডের সদর দপ্তর এখন আছে নেদারল্যান্ডের হ্যাগে। বর্তমান প্রেসিডেন্সি তুমুকু আকনে, জাপানের, 2024 সাল থেকে বর্তমান পর্যন্ত আছে। বর্তমান সদস্য হচ্ছে 123টা। এই আদালতে বিচার হয় 4 ধরনের বিচার হয়। এটা খুবই কিন্তু একটা আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা খুবই বিচার কাজের জন্য, যেমন গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ এবং আগ্রাসন। এটা সাধারণত ব্যক্তি না করে দেশের বিরুদ্ধে করা হয়, ব্যক্তি বিরুদ্ধে করা হয়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এগুলো করা হয়। সিডো, সেটা সনদ গৃহীত হয়েছিল আপনার 18 ডিসেম্বর 1979 সালে। সিডো সনদ কার্যকর করা হয় 1981 সালে 3 সেপ্টেম্বর। সিডো সনদের দ্বারা হচ্ছে 30টা, বাংলাদেশ অনুমোদন করে 1984 সালে। তো আরও যদি বিভিন্ন সংস্থা আমরা যে হিউম্যান রাইট ওয়াচ 1978 সালে, ওয়ার্ল্ড ওয়াচ 1974 সালে, ডেমোক্রেটিক্স ওয়াচ, বাংলাদেশের বেসরকারি জরিপ পরিচালনাকারী একটা সংস্থা, উইমেন ইনস্টিটিউট মহিলা সংগঠন, ব্রিটেনের আন্তর্জাতিক জনতা ইন্টারন্যাশনাল 1919 সালে, এশিয়া ইউরোপিয়ান মিটিং, এশিয়া মিটা 1996 সালে 2 মার্চ, গ্রিন বেল্ট মুভমেন্ট, সেটা কেনিয়ায়। গ্রিন বেল্ট মুভমেন্ট 1974 সালে করা হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, WWF, বিশ্বব্যাপী একটা পরিবেশ রক্ষা তহবিল। মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্ট সাহায্য সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। আরও অনেক ছোটোখাটো অনেক সংস্থা আছে যেগুলো আসে, যেমন কমনওয়েলথভুক্ত দেশের সর্বোচ্চ প্রতিনিধিকে হাই কমিশনার বলা হয়। ব্রিটিশ শাসনে না থাইকেও তারা কমনওয়েলথে আছে, মোজাম্বিক এবং রুয়ান্ডা। মুসলিম প্রধান রাষ্ট্র না হয়েও OIC-তে আছে, উগান্ডা, ক্যামেরুন, বেনিন, সুরিনাম, গায়ানা, মোজাম্বিক। ব্রিক্সের নতুন একটা ব্যাংক তৈরি করছে, নাম দিচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। OPEC এর অন্তর্ভুক্ত আছে অমুসলিম আরব মুসলিম দেশ ইরান। সার্কভুক্ত গবেষণা কেন্দ্র, আবহাওয়া গবেষণা হচ্ছে ঢাকার আগরগাঁওয়ে। EU-ভুক্ত ইউরো মুদ্রা চালু আছে 20টি দেশে। সর্বশেষ আছে ক্রোয়েশিয়া, সবচেয়ে সর্বশেষ ক্রোয়েশিয়া আছে। 1 জানুয়ারি 2023 সালে সার্ক এবং এশিয়ানের মধ্যে বাফার ফেস্ট হিসেবে কাজ করতেছে যে দেশটা, সেটা হচ্ছে মিয়ানমার। নেটোভুক্ত
দুইটি মুসলিম দেশ আছে আলবেনিয়া এবং তুরস্ক, এগুলো আমাদের শিখতে হবে। জার্মানির বার্লিন ভিত্তিক দুর্নীতি যেমন টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, মানবাধিকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 1961 সালে লন্ডনে, ওয়ার্ল্ড ব্যাংক যেটা হচ্ছে একটা বার্ষিক প্রকাশনা করে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, WIPO এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড, UNDP শীর্ষ পদে প্রশাসক, বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সেটা 1 জানুয়ারি 1995 সাল থেকে কার্যক্রম শুরু করে। এই বিশ্ব ঐতিহ্য এলাকা আছে মানে ঘোষণা করা হয়, ইউনেস্কো ঘোষণা করে। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট UNFPA দেয়। IMF এর প্রধান কাজ হচ্ছে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা করা। তো বিশেষ সহ বিভিন্ন পরীক্ষা আপনি দেখবেন যে বিভিন্ন চাকরি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন আসছে এখান থেকে। তো আমাদেরকে এগুলো শিখতে হবে, কারণ এই সংস্থা থেকে বিভিন্ন প্রশ্ন আসছে। দেখেন যে গ্রিন পিস যাত্রা করার কথা ছিল 1971 সাল থেকে যাত্রা শুরু করে। তো আমরা পরবর্তী ভিডিওতে অন্য একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব।